গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র্যালির আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টন থেকে বিকেলে শুরু হবে র্যালি। এতে অংশ নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে জানতে যাচ্ছি রাহুল রায়ের কাছে, তিনি নয়াপল্টনেই আছেন। রাহুল, বিএনপির বিক্ষোভ র্যালি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আসলে ফিলিস্তিনি ইসরায়েলি যে হামলা, এই গণহত্যার প্রতিবাদে আমরা দেখেছি যে সারা বিশ্বই কিন্তু প্রতিবাদ মুখর, এবং বিশ্বের বিভিন্ন জায়গার মতো বাংলাদেশে কিন্তু এই গণহত্যার প্রতিবাদ হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যেমন কর্মসূচি পালন করছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু নানা কর্মসূচি পালন করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। আমরা দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্র দল এরই মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন করেছে এই ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদে, এবং আজকে কিন্তু একদম বিএনপি কেন্দ্রীয়ভাবে তাদের এই ইসরায়েলের এই হামলার প্রতিবাদ ও সংহতি র্যালি করছে, যেটি রাজধানীতে শুরু হবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। বিকেল 4টা এই র্যালি শুরু হওয়ার কথা রয়েছে, এবং বিকেল 4টায় এই র্যালি শুরু হয়ে টাকরাইল হয়ে বাংলা মোটর হয়ে মগবাজারে শেষ হবে। তবে এই র্যালিটি শুরুর আগে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ হবে এখানে, সেখানে সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। তারা নিশ্চয়ই এই ঘটনায়, ফিলিস্তিনে হামলার ঘটনায় দলের অবস্থান জানাবেন, প্রতিবাদ জানাবেন। তবে একই সঙ্গে একটি বিষয় আলোচনায় এসেছে যে 16 এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন, এবং তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানাবেন, এবং সেই নির্বাচন অনুষ্ঠান করার জন্য তারা তাগিদ দিবেন। এই বিষয় নিয়েও নিশ্চয়ই সিনিয়র নেতারা কথা বলবেন। তবে আমরা দেখেছি যে এরই মধ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, তারা র্যালির প্রস্তুতি নিচ্ছেন। বিকেল 4টায় শুরু হবে র্যালি, তার আগে এখানে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।